ফজরের সময় না উঠতে পারার সমাধান। প্রিয় দর্শক, ফজরের নামাজ এটাই দিনের প্রথম আলো, বরকতের শুরু। কিন্তু অনেকেই আফসোস করে বলেন, আমি চেষ্টা করি তবুও ফজরে উঠতে পারি না। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু আমল শিখিয়ে গেছেন যা মেনে চললে ফজরে ওঠা সহজ হয়ে যায়? নিয়ত ও আন্তরিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা নামাজ পড়ার নিয়ত করে ঘুমায় কিন্তু ঘুম তাকে আচ্ছন্ন করে দেয়, সে যা নিয়ত করেছিল তার পূর্ণ সওয়াব পাবে। নাসাঈ। অর্থাৎ ঘুমানোর আগে আন্তরিকভাবে নিয়ত করলে আল্লাহ সাহায্য করেন। তাড়াতাড়ি ঘুমানো। হাদিসে এসেছে, এশার পর অপ্রয়োজনীয় কথা বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। রাত জেগে মোবাইল চালানো এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। এসব ফজরের শত্রু। তাড়াতাড়ি ঘুমানোর সমাধান। ঘুমানোর আগে অজু ও দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর আগে অজু করতেন, কুরআন তেলাওয়াত করতেন। বিশেষ করে সূরা আল মুলক, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো তেলাওয়াত করতেন। এগুলো হৃদয়কে প্রশান্ত করে এবং সকালে সহজে উঠতে সহায়তা করে। অ্যালার্ম ও পরিবারকে কাজে লাগানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের একজন যদি ঘুমিয়ে যায় এবং নামাজ বাদ পড়ে তবে জাগ্রত হওয়ার সাথে সাথে পড়বে। তাই অ্যালার্ম সেট করা, পরিবারের কাউকে বলার মাধ্যমে চেষ্টা চালিয়ে যেতে হবে। পরিবেশ পরিবর্তন। অতিরিক্ত রাত জাগা, ভারী খাবার বা অলস জীবন এসব ফজরে বাধা। হালকা খাবার, নিয়মিত ব্যায়াম ও সজ্জা পরিবর্তন ফজরে সহজে উঠতে সাহায্য করে। দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে হিদায়াত, নেক আমল এবং অলসতা থেকে বাঁচার জন্য দোয়া করতেন। আল্লাহর কাছে আন্তরিক দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ফজরের নামাজে স্থির রাখুন। প্রিয় দর্শক, ফজরের নামাজ শুধু একটি ফরজ নয়, বরং এটি আপনার জীবনের বরকতের চাবি। আজ থেকে সিদ্ধান্ত নিন, তাড়াতাড়ি ঘুমাবেন, নিয়ত নিয়ে শুয়ে পড়বেন, দোয়া করবেন আর চেষ্টা চালিয়ে যাবেন। একদিন দেখবেন ফজর আপনার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠেছে।